আসসালাম পয়সা আসেনি দিবে একটা জানালা দেও এখন মন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি এই অবস্থা দেখে সেও বলতেছে আগামীকালকের ভিতরে সেও দুটা জানালা নিজ করতে সেখানে লাগাই দিব না 20,000 টাকা হইলো না কালকে থেকে আপনার রঙের লুক লাগাই দেন যদি টাকার অসুবিধা আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে এখানে ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি মসজিদ আল্লাহর ঘর রাষ্ট্রীয়ভাবেই হোক আর জনগণের সহযোগিতায় হোক এই মসজিদ আল্লাহর ঘর মানুষের নামাজের উপযোগী করা আপনারা দেখছি আমরা সবাই মিলে দেখছি ওজুর ব্যবস্থা এখানে নাই আপনি দায়িত্ব নিচ্ছেন যে জোরের নামাজ হোক আসরের নামাজ হোক এর আগে আপনি নিজ দায়িত্বে নিজ উঠতে এই বানিয়াচং উপজেলার থানা কম্পাউন্ডের এই মসজিদ থানা জামে মসজিদ আপনি ওজুর ব্যবস্থা করে দিবা সেই জন্য জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনারা ধন্যবাদ আমার ডানে এই নিজ এলাকার নির্বাচিত বিএনপির সেক্রেটারি মাখন আমার বামে মারুফ ভাই সভাপতি আমি সকলের সামনে এই দুজন অনুরোধ করতেছি দুষ্কৃতিকারীরা এখান থেকে মসজিদের আদান দেওয়ার মাইক নিয়ে আনিছে ওনারা যত দ্রুত সম্ভব এই দুইজন আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা নিজের অর্থে এই মসজিদে তারা মাইকের ব্যবস্থা করে দিবেন কি ইনশাআল্লাহ তাহলে মসজিদের মাইকের সমস্যা সমাধান এই মসজিদের ওজুর ব্যবস্থার সমাধান কারণ টুকটুক করে আমরা আগাইমু ভাই আপনি তো পয়সাওয়ালা মানুষ এই এলাকার জন্য আপনার কোনো দরদ কিছু একটা করবেন একটা জানালা লাগাই দেন বা দুটা জানালা লাগাই দেন কোন দুটা জানালা লাগাই দিবেন কি জানালা ছিল এগুলা টাইল মানে থাকুক আমি একটা দিব আপনি সবার সামনে বলেন পরিচয় দেন বলেন যে আমি দেখছি প্রথমে কথা ওখানে আমি 9 নম্বর ফুকরা ইউনিয়নের বিএনপির সভাপতি আমি আমি দুইটা জানালার পয়সা আমি লাগাই দিব ইনশাল্লাহ দুইটা জানালা আমরা ফুকরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব এই দুর্বৃত্তকারীরা এই থানার ক্ষতি করছে ইনি যত তাড়াতাড়ি সম্ভব দুটা জানালা উনি লাগাই দিবেন আমি জান দুটা জানালা এই আপনাদের সামনে তুমি কোন ইউনিয়নের বিএনপি দেখতে সভাপতি মন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি এই অবস্থা দেখে সেও বলতেছে আগামীকালকের ভিতরে সেও দুটা জানালা নিজ অর্থে সেখানে লাগাই দিব আমার নাম সভাপতি আপনি সরকারি সম্পদ নষ্ট হয়েছে সরকারের অর্থ হওয়ার আগে এটা যেন পুলিশ কাজ করতে পারে আপনি আমাদের সকলের অনুরোধ দুটো জানালা লাগাই দিবা ইনশাআল্লাহ কালকের মধ্যে আমি ইনশাআল্লাহ এটা সৌন্দর্য করার লাগিয়া রঙের জন্য আমি 20,000 টাকা নগদ দিব ইনশাআল্লাহ না 20,000 টাকা হইলো না কালকে থেকে আপনি রঙের লুক লাগাই দেন যদি টাকার অসুবিধা আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ আমাদের লিডার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসার জন্য এবং আমাদেরকে সুশৃঙ্খলভাবে দেখাশোনা করার জন্য অবশ্যই ভাই যেভাবে নির্দেশ দিবেন আমরা সেটাকে উপযোগী করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ দেই আমাদের এই উপজেলার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আদি ভাই এই থানা কম্পাউন্ড থানা বিল্ডিং উনি নিজ দায়িত্বে শুরু করবেন রং যদি অর্থের সংকট হয় আমি ব্যক্তিগতভাবে ওনার পাশে থাকবো কালকে কাজ শুনবো ধন্যবাদ আরে আর কাম নাই বাকি হাট মিস্ত্রি আনাইয়া এটা যেভাবে নেটা ছিল সেটা লাগে তো লাগবে তাই দরকার নাই এটা আপনি দুটোটা রিপেয়ার করে দিন ভাই আমি দিব দুইটা আমার লোকই করে আইনি মনে না অবশ্যই পারবেন কি না পরে কইবা বলে আমি সব দিছি না সারাটা এক সাইড ধরে না মানে ভাই আপনি কোনটা এই মাখন তারা দুজনে দুই সাইডে ঠিক করে দিব কাট দিয়া নেট নতুন নেট লাগে নামটা করে রিপোর্ট নাম্বার এই বদল কোটা ভাই ওইটা বদল টাইম বদলে দিচ্ছা আবার দিচ্ছা বাম সাইড আবার দিচ্ছা আপনি নাম্বার দিবেন এসপি সাহেব আপনারে
অফিসিয়ালি থ্যাঙ্কস লেটার পাঠাইবেন লোক লাগিয়ে দিতে কিন্তু কেউ দুইটা একটা তিনটা জানালা দিচ্ছে আমি আপনার ভাই হিসাবে অনুরোধ করতেছি আমরা সবাই নিজের পরিবারের চালাই আমারও আমাদের পরিবারের একটা অংশ কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে এই ঘটনা ঘটছে এখন এই থানা পুনর্নির্মাণে আপনার সহযোগিতা চাই কি দিবেন আপনি আমি কইতাম না আপনি স্বেচ্ছায় কই একটা জানালা দিন হ্যাঁ তুমি একটা জানালা এই দেখো ভাই টেলিফোন নম্বর এই তারিখে দেবে এখন এই দুটা ফ্যান লাইট জানালা তো দিছো এই দুটা ফ্যান লাইট জানালা না গ্রিল তো এটা আছে এই দুটা তাই লাগাই দিও সামনাটা পরিষ্কার হইলো এটারে কয় ফ্যান লাইট তোর রঙ জানালা একটা এই রাহুল একটা ফ্যান দিব একটা ফ্যান দিব একটা সিলিং ফ্যান দুইটা দিও নিও কিনে নিও আমরা তো দিয়ে দাও আরে দুইটা এখন নিও শুরু করি নগদ এর নাম লেখো নাম্বার দিব এর নাম লেখো সিলিং ফ্যান দুইটা রাহুল আসাম বানাই দাও সিলিং ফ্যান ওই জানালা কত থেকে 60টা ফ্যান জানেন না তুমি কি দিবা ভাই বানাই আছে উপজেলা স্বেচ্ছাসেবক দল আমরা পক্ষে আমরা ফ্যান দিব ওইটা দুইটা দেখো এখন কিনে লইও দাও আচ্ছা এখন নিও এক যাচ্ছে দেখো জানালা মূল্যটা কত দিলাম না না এটা ঠিক করাইমু মূল্য দিব ঠিক আছে একসাথে ওই রাসেল ভাই দাও শরীফউদ্দিন একটা জানালা ভাই আর কেউ মোবাইল 100 জানালা ফ্যান কেন দেবো মোবাইল কেন ফ্যান আর দেবো না ফ্যান আর একটা দেবো মোবাইল ফ্যান কালো এনগে দেন কিনে লই একটা ফ্যান বুলবুল বেটা হল ও ভাই বিত্তশালী কেউ এই নাম্বার চেক করে দাও বাটা এই মেম্বারে ফ্যান দিব তুই এন কিনে দেন এখন লই এই বুলবুল রাখবে আস্তে আস্তে করি রাষ্ট্র দায়িত্ব আছে আমরা তো খোল পাচ্ছি ফায়ার সার্ভিসের গায়ে পাঁচটা পাইলাম আপনার স্বেচ্ছাসেবক দল দুইটা রাহুল দেবো দুইটা আসসালাম পয়সা আসেনি একটা জানালা দেও দাও ফ্যান দাও এখন এখন সবাই সমান খেলা দেবেন মিলাই সাইজন মিলাই যেতে সাইজন মিলে হতো না আর তিনজন মিলাই তুই কাউসার কই ইয়ার কাউসার মিলে আমরা ওটা কাউসার মিলে দুই হইলো দাঁড়ান আমি করি কাউসার একটা লাইন দেখো না 2000 গেট টেন বানানোর জন্য জানলা দিছে কাউসার দেখো বাবু পরে দিলই বাবু না না বাবু আর তোমার তো রাখো এই বসো यार आओ তোমার তো তোমার তো রাখো দেখো বাবু মেইন গেটের জন্য 10000 কাউসার বাইরে কর্মচারী বলে আছেন আছে আছে আমরা আন্দোলনে টাকা লইতেছি কেটে টাকা লইতেছি এ দিচ্ছে 10,000 এ 5,000 15,000 এইটুকু লোক লাগাইব আব্দুল আজিজের নামে লেখা একটা দেন আমরা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি জীবনে অনেক টাকা খরচ করেছেন আসুন আমরা এই মুহূর্তে পুলিশ জনগণের সেবক এটা আমরা বিশ্বাস করি সেটা মুখ দিয়ে বলে প্রমাণ করতে চাই না কর্ম দিয়ে প্রমাণ করতে চাই এই পুলিশের কম্পাউন্ডের মধ্যে জামে মসজিদ সেই মসজিদের মাইক মেশিন সহ দুর্বৃত্তরা অনেক আগে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা আজকে আমাদের এখানকার সাবেক কনভেনার লুৎফুর ভাই ব্যবসায়ী সমিতির সভাপতি এনাকে অনুরোধ করার পরে উনি তাৎক্ষণিকভাবে এই মসজিদের অজুর ব্যবস্থার জন্য মোটর পানির ট্যাঙ্কি ট্যাপ সহ সমস্ত ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন এখানকার নির্বাচিত সভাপতি মারুফ ভাই সেক্রেটারি মাখন এই মসজিদে আজানের জন্য মাইকের ব্যবস্থা ছিল না এই মাইক মেশিন সহ
ইনারা এশার নামাজের আগে ওনারা বলেছেন নতুন মাইক মেশিন এনে মসজিদের ইমাম সাহেবের কাছে বুঝিয়ে দেবেন। এই মসজিদের জানালা দরজা জানালা ভেঙে ফেলা হয়েছিল। আমরা অনুরোধ করার পরে আমাদের আওয়াল জসিম সহ আমাদের ৬০,০০০ টাকার বিল এসেছে। যিনি ফারুক ভাই এই ফাইল মুনিয়ামের মালিক, ইনি বলেছেন ১০,০০০ টাকা মসজিদের প্রতি সম্মান দেখিয়ে কম নেবেন। ওনাকে আমরা ইতিমধ্যে ৩০,০০০ টাকা পেমেন্ট করেছি, বাকি ২০,০০০ টাকার ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এই থানায় ঢুকার যে প্রধান ফটকটি, এইটাও দুর্বৃত্তকারীরা ভেঙে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে গেছে। এই গেটটি নির্মাণের জন্য দলের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ৩৩,৫০০ টাকা নগদ দিয়েছেন, যেটা আমরা এক্ষুনি আমাদের এখানকার কমান্ডিং অফিসার সেনাবাহিনীর এবং আমাদের ইউএনও মহোদয়ের কাছে আমরা টাকাটি হস্তান্তর করব। আমাদের এই ভবনের সবকটি দরজা জানালা ছিনতাই হয়েছে। আমাদের দলের নেতৃবৃন্দ ২১টি জানালা এবং ৩টি ফ্যান লাইট, এই গারদের 3টি ফ্যান লাইট দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের আরেক ভাই লন্ডন প্রবাসী জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের অহংকার আমিনুল ইসলাম, এই ফার্নিচার যারা লুণ্ঠন করেছে, বসার জন্য পুলিশের কোনো ফার্নিচার নেই, সে লন্ডন থেকে ফোন করে বলেছে ভাই আমি ফার্নিচার কেনার জন্য ১ লক্ষ টাকা পাঠাচ্ছি। আমাদের অনেক ভাই ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন ২১টা জানালার ব্যবস্থা করবেন। আরো 2 ভাই বলেছেন এই থানা বিল্ডিং এ ঢোকার জন্য যে কলাপসিবল গেট, তারা 2 জনে এই কলাপসিবল গেটের দায়িত্ব নিয়েছেন। আমরা অনুরোধ করব বিএনপির পক্ষ থেকে সমাজের বিত্তবানরা যারা আছেন আপনারা এগিয়ে ফ্যান, এই যে পুলিশের ফ্যান আমরা ইতিমধ্যে 7টা ফ্যান 6টা ফ্যান আমরা হস্তান্তর করেছি। বাকি ফ্যানগুলিও আমাদের কাছে আসলে ইউএনও মহোদয়ের কাছে সেগুলো হস্তান্তর করা হবে। হ্যাঁ, রঙের জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট এই হাদি ভাই উনি দায়িত্ব নিয়েছেন যে আগামীকালকে অন্যান্য ভাইয়ের সহায়তায় মূল ভবনটি রঙের ব্যবস্থা করবেন। আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের পক্ষে সবাইকে অনুরোধ করব, আসুন আমরা যেভাবে অতীতে দেশ গড়ার জন্য নিজের যৌবন অর্থ দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আবারও রাষ্ট্রীয় যত সম্পদ বিনষ্ট হয়েছে, রাষ্ট্রের পাশাপাশি আমরা যার যার সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে যার যার অবস্থান থেকে আমরা রাষ্ট্র নতুন ভাবে নির্মাণের ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ যে ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, আমরা সবাইকে অনুরোধ করবো আসুন তাদের পাশে দাঁড়াই।